হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুকুমনি কিচেন। আমাদের দেশে রাস্তাঘাটে, ফুটপাতে এবং স্কুল কলেজের সামনে যে ঝালমুড়িটা বিক্রি করা হয় তার ভেতরে একটি স্পেশাল একটা মশলা দেওয়া থাকে, যেটা অনেকটা মাংসের মতো লাগে। আজ আমি আপনাদের সামনে সেই মশলাটা শেয়ার করব। এখানে আমি লবণ, হলুদ এবং গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনিয়া এবং শুকনো লঙ্কা গুঁড়া নিয়েছি। এখন পেঁয়াজ বাটা এবং রসুন বাটা নিয়েছি এবং একটি চুলায় কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেব সরিষার তেল। এখানে আমি হাফ কাপের মতো সরিষার তেল দিয়েছি। সরিষার তেলের সাথে দিয়ে দেব সাদা তেল, যেটা আমরা রান্না করতে ব্যবহার করি। এবং তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব। গুঁড়া যে মশলাটা আছে এবং কিছু পানি দিয়ে পেস্টটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। আমি এখানে একটা খুন্তির সাহায্যে পেস্টটা ভালোভাবে তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ রেস্ট রেখে দেবো। পেস্টটা তৈরি করা হয়ে গেছে। আমি কড়াই দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে যে পেস্টটা করে রাখছিলাম গুঁড়া মশলার, সেই পেস্টটা দিয়ে দেবো। আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটি ফলো দেবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মশলাটা কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আমি গরুর মাংসের মশলা। আপনারা চাইলে চটপটি মশলাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে মাংসের মশলাটা দিয়ে দেবো। মাংসের মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে। ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এবং এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটি কাঁচের বয়মে ভরে নেব। এবং এই মশলাটা দিয়ে আপনারা যে কোনো সময় ঝালমুড়িটা মাখাই খেতে পারবেন। মশলাটা তৈরি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এবার এখানে আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি, কাঁচের পাত্রে। এখানে আমি মুড়িটা মাখিয়ে দেখাবো। এর জন্য দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং কাকুচি লেবুটা কুচি দিয়ে দেবো, এবং শুকনো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো চানাচুর, চানাচুরটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো মুড়ি। আপনারা এই মশলাটা করা থাকলে এবং নর্মাল ফ্রিজে রেখে 5-6 মাসের মতো ব্যবহার করতে পারবেন। যখনই মন চাইবে তখনই আপনারা এই ঝালমুড়ি মশলাটা দিয়ে ঝালমুড়ি মাখিয়ে খেতে পারবেন। এবং এখানে দিয়ে দেবো ঝালমুড়ি যে মশলাটা করছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে আপনারা খুব অল্প সময়ে ঝালমুড়ি যে আমাদের কাছে যে বিক্রি হয় সেরকম টেস্ট পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব থেকে যারা দেখছেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটি একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এখানে আমার ঝালমুড়িটা তৈরি করা হয়ে গেছে। একটি কাগজের উঠাই নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর লবণী হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি ফলো দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এভাবে ঝালমুড়ি মশলা তৈরি করে বাড়িতে খুব সহজে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।